এখন বর্তমানে তোমরা যারা কলেজে ভর্তি হয়েছ, তো তোমাদের এখন কলেজে কি কি পেপার পড়তে হবে এখন আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। এমজে, এমআই, এমডিসি, ভিএসসি, এইসি, এসিসি, এই সকল পেপারগুলো কি সকল কিছু এই ভিডিওতে আমি বলে দিচ্ছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখে নাও, তোমাদের দেখানোর জন্য আমি একটা সিলেবাস বের করেছি একটা ইউনিভার্সিটির। এখানে লেখা আছে এমজে মেজর, অর্থাৎ বুঝতে পারছো তোমরা, মেজর বলতে হচ্ছে এটাই তোমরা যেই সাবজেক্টটা অনার্স নিয়েছো, তো এখানে সেটাকে মেজর বলছে। তো তোমরা অনার্স বা মেজর যেইটা নিয়েছো তাকে এমজে বলছে শর্টে। এবং দেখো এখানে লেখা আছে মাইনর অর্থাৎ এমআই। একটা কথাতে বলছি, তোমরা ধরো রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়েছো, তার সাথে ধরো পাশে বা মাইনরে নিয়েছো ইতিহাস এবং বাংলা। তো এমনভাবে তোমাদের মাইনর 1, 2 থাকবে, তো এগুলো তোমাদের পার সেমিস্টার রোটেশন হবে। তোমরা যদি মাইনর 1-এ যদি ইতিহাস রাখো, তো মাইনর 2-তে বাংলা, তো তোমাদের এমনভাবে এটা রোটেশন ওয়াইজ চলবে। তোমরা যেটা মেজর বা অনার্স রেখেছো 4 বছর অবধি পড়তে হবে। তো দেখে নাও এখানে এটা মাইনর অর্থাৎ এমআই বলে লেখা থাকবে এমন। আর একটা তোমাদের এসিসি যেটা লেখা আছে, এসিসি বলতে হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। তো তোমরা যারা অনার্স নিবে কিংবা যারা পাস নিবে, তোমাদের সবাইকেই এই পেপারটা দিতে হবে, এসিসি পেপারটা। এসিসি পেপারের মানে হচ্ছে তোমরা যে স্কুলে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল করে এসছো, তো এখানে মূলত সেটাই এসিসি বলে থাকবে। যেমন এখানে এটা বাংলার এসিসি পেপার, তাই জন্য এখানে এমনটা লেখা আছে। তো তোমরা যেই অনার্স নিয়ে পড়ছো, তোমাদের সেই হিসাবে প্রজেক্ট করতে হবে। তো এখানে সেই পেপারটাকে বলা হচ্ছে এসিসি পেপার। তো এটা প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রায় একই রকম এইসি, এসিসি, এমডিসি, ভিএসসি যাবতীয় পেপার থাকবে তোমাদের। এবং তোমরা যেই অনার্স নাও না কেন সবাইকেই পড়তে হবে এই সকল পেপারগুলো। কিন্তু এবারে বাংলার লোক বাংলা নিয়ে পড়বে, ইতিহাসের লোক ইতিহাস নিয়ে পড়বে, ভূগোলের লোক ভূগোল নিয়ে পড়বে, ব্যাপারটা এতটাই। এবারে দেখানো এইসি মানে কি, অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, অর্থাৎ তোমরা বুঝতে পারছো এটা তোমাদের দক্ষতা বাড়িয়ে দিবে। এটা তোমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পড়তে হবে। এই পেপারটাও একটা কম্পালসারি পেপার। তোমরা যেমন 11-12-এ বাংলা পড়ে এসছো বা ইংরেজি পড়ে এসছো কম্পালসারি হিসাবে, তো কলেজে এসেও তোমাদের এই এইসি পেপারটা পড়তে হবে। তো এখানে যেমন দেখে নাও লেখা আছে কমিউনিকেটিভ ইংলিশ। তো তোমরা বুঝতেই পারছো তোমাদের ফার্স্ট সেমে যে ইউনিভার্সিটি দেখাচ্ছি আমি, সেই ইউনিভার্সিটির ফার্স্ট সেমে ইংলিশটা এইসি হিসেবে পড়তে হবে এবং সেকেন্ড সেমে বাংলা এইসি হিসেবে পড়তে হবে। তো এটাও সেই রোটেশন আছে, এটাও কম্পালসারি মতন। তোমরা এটা বিএ, বিএসসি, বিকম যে যাই নিয়ে পড়ো না কেন, তোমাদের কম্পালসারি বাংলা এবং ইংরেজি পেপার দিতেই হবে। এই দেখে নাও তোমাদেরকে যেটা দেখালাম, এটা দেখে নাও সেকেন্ড সেমিস্টারে বাংলা হচ্ছে, বাংলা ইসি, তো এমন তোমাদের পড়তে হবে। এবং এখানে হিন্দিও দেখাচ্ছে। তো তোমাদের কোন ইউনিভার্সিটি তোমাদের কেমন অফার দিবে সেটাই হচ্ছে কথা। ইংরেজি তো তোমাদের কম্পালসারি নিতেই হবে। এবারে থাকলো বাংলা আর ইংরেজি। প্রায় ইউনিভার্সিটি কিংবা প্রায় কলেজগুলোতে বাংলা তো থাকবেই, এবারে কথা হচ্ছে সেটাই কোথাও ক্ষেত্র বিশেষে হিন্দিটাও তোমরা পাবে অপশানে, চাইলে সেটাতেও কম্পালসারিটা দিতে পারো। তারপরে তোমাদের হচ্ছে এমডিসি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্স। তো এটাও তোমাদের সবাইকেই পড়তে হবে, বিএ, বিএসসি, বিকম যে যাই করো না কেন। এবারে কথা হচ্ছে এটাই যে তোমরা যারা বাংলা নিয়ে পড়বে, বাংলা রিলেটেড একটা কিছু পড়তে পাবে। তোমরা যারা গণিত নিয়ে পড়বে বা সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে পড়বে, তোমরা তোমাদের হিসাবে একটা কিছু বেটার অপশান পাবে, এতটাই। নাহলে এগুলো সবাইকেই পড়তে হবে। মানে এখানে কথা হচ্ছে এটাই, যেমন এখানে লেখা আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান। তো এই সাবজেক্টটা বুঝতেই পারছো এটা রাষ্ট্রবিজ্ঞান রিলেটেড সাবজেক্ট, কিন্তু তোমরা যারা ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এই সকল স্ট্রিমে কিংবা বাংলা ইংরেজিতেও আছো, তোমরা সকলেই এটা পড়তে পারো। এবং তোমরা যারা অন্যান্য স্ট্রিমে আছো বা সাবজেক্ট নিয়ে পড়ছো, তোমরাও চাইলে এই পেপারটা নিতে পারো, কিন্তু তোমাদের সেটা কলেজ বা ইউনিভার্সিটি ডিসাইড করবে যে কোন স্টুডেন্টদেরকে কোন সাবজেক্টগুলো দেওয়া হবে এমন ধরনের। যেমন ধরো এখানে আরও আছে যে সোশ্যাল ভ্যালু অ্যান্ড এথিক্স, এটা একটা ফিলোসফি রিলেটেড। তারপরে আছে স্পোর্টস অ্যান্ড ফিটনেস। তো তোমরা বুঝতে পারছো তোমাদের কাছে অনেকগুলোই অপশান থাকবে।
তো তোমরা তোমাদের রিলেটেড যে কোনো একটা নিয়ে নেবে। যে কোনো একটা নিয়ে নেবে বলতে এটাই, ভালো করে সিলেবাস আরও দেখবে এবং তোমার সাবজেক্টের সঙ্গে যেটা কমনে যাবে তোমরা সেটাই নেওয়ার চেষ্টা করবে, এবং যাতে তোমরা সেটাতে কিছু জ্ঞান অর্জন করতে পারো, বুঝতে পারো, সেরকম একটা সাবজেক্ট নেবে। তো তোমাদের কোনো চিন্তার ব্যাপার নেই, তোমাদের কাছে এমডিসি অনেকগুলোই অপশান থাকবে, তোমরা যে কোনো একটা চুজ করতে পারবে। কিন্তু এইসিতে তোমাদের চুজ কোনো করার নেই। ধরে নাও একটা সেমে বাংলা, ধরে নাও আরেকটা সেমে ইংরেজি, সেটা রোটেশনে চলবে। 4 বছর পড়তে হবে না, কিন্তু কোনো ইউনিভার্সিটি 1 বছর পড়াবে, কোনো ইউনিভার্সিটি 2 বছর পড়াবে। এবারে এমডিসিও তাই, কোনো ইউনিভার্সিটি 1 বছর পড়াবে, কোনো ইউনিভার্সিটি 2 বছর। তোমরা যদি সবথেকে কোনো সাবজেক্টে বাছাবাছি করতে পারবে সেটা হচ্ছে এমডিসি। তো এই পেপারটাতে তোমাদের কাছে অনেকগুলোই ভেরিয়েশন থাকবে, তোমরা যে কোনোটা চুজ করতে পারছো। এবং আমি বলে দিয়েছি মেজর মাইনরের কী খবর, এবং এসিসি তোমাদের মেজরের বা অনার্সের প্রজেক্ট রিলেটেড পেপার, ওখানেও তোমাদের 2-4টা বিকল্প থাকবে, কোনো অসুবিধা হবে না। এবারে থাকছে ভিএসি। ভিএসি অর্থাৎ হচ্ছে ভ্যালু অ্যাডেড কোর্স। এটা ফার্স্ট সেমে প্রায় কলেজ ইউনিভার্সিটিগুলোতে তোমাদের এই ভিএসি ভ্যালু অ্যাডেড কোর্সে ইএনভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই সাবজেক্টটা তোমাদের প্রায় কলেজগুলোতেই পড়তে হবে। ফার্স্ট সেমের কথা বললাম এটা। এবং সেকেন্ড সেমে তোমাদের ভিএসিতে চুজ করতে হবে যে তোমরা কোনটা নিয়ে পড়বে, কিন্তু ফার্স্ট সেমে তোমাদের কোনো চুজ করতে পারবে না, তোমরা এখানে তোমাদের ইএনভিএস নিয়ে পড়তেই হবে, কম্পালসারি এটা একদম। তো এবারে কথা হচ্ছে এটাই, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে যে তোমাদের কোন পেপারটা আগে হবে, কোন পেপারটা পরে হবে, কিংবা কোন পেপারটা ফার্স্ট সেম অবধি হবে, কোনটা সেকেন্ড ইয়ার অবধি হবে, কিংবা কোনটা ফার্স্ট ইয়ার অবধি হবে, এবং কোনটার কত নম্বর থাকবে, এই হচ্ছে ব্যাপার। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছ। তাও যদি তোমাদের মনে কিছু প্রশ্ন থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।